এটি হচ্ছে স্যামসাং এর 3 বছর আগে রিলিজ করা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ইটস নান আদার দেন স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস। এই ফোনটি আমাদের কাছে 2 বছরের বেশি সময় ধরে আছে। এতদিন পর এসে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো অ্যাকচুয়ালিতে কেমন পারফর্ম করে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। আরও জানার চেষ্টা করব ইউজড ডিভাইস হিসেবে 2-3 বছর আগের ফ্ল্যাগশিপ ফোনগুলো কেমন হবে, আর আপনারা ফোনগুলো থেকে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পেতে পারেন। লেটস টক অ্যাবাউট দিস। অ্যাজ অলওয়েজের মতন শুরুতেই ব্যাটারি লাইফ নিয়ে কথা বলা যাক, যেটি এতদিন ব্যবহার হয় স্মার্টফোনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। টু বি অনেস্ট, ফোনটির ব্যাটারি লাইফ স্টিল ইমপ্রেসিভ। খুবই ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়, ইফ নট মোর। এতদিন ব্যবহারের পর ফোনটার ব্যাটারি লাইফ বা ব্যাটারি ব্যাকআপ এর দিক থেকে যে খুব একটা পরিবর্তন হয়েছে তা বলবো না। একদম নতুনের মতন ব্যাটারি ব্যাকআপ না হলেও অনেকটাই সিমিলার। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তার কোনো কারণই নাই। 2-3 বছর পর এসেও এত ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে সেটা এক্সপেক্টেডও ছিল না, যেটা কিছুটা সারপ্রাইজিংও। স্পিকিং অফ সারপ্রাইজিং না হচ্ছে ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিড। স্টিল সেন্সরটা খুবই ফাস্ট আর রেসপন্সিভ। টাচ করার সাথে সাথে আনলক করে ফেলে, কোনো ডিলে অর ইস্যুস নাই। ইস্যুসের কথা যেহেতু বলছি, এতদিন একটানা ব্যবহারের পরও বাটনসগুলো ঠিকঠাক ক্লিকি আর রেসপন্সিভ, কোনো ধরনের সমস্যাই নাই। পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন সবকিছু স্টিল গুড। ভলিউমের কথা যেহেতু বলছি, ফোনটার স্পিকার নিয়েও কথা বলা যাক। ডিভাইসটির স্পিকার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি স্টিল টপ নচ। সাউন্ড এখনও লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনারাই শুনে নিন। স্পিকারে কোনো ইস্যুসই নাই, সাউন্ড এখনও লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ারের কথা যেহেতু বলছি, ফোনটির কল কোয়ালিটি বা নেটওয়ার্ক কোয়ালিটি স্টিল খুবই ভালো। এই পাশের কথা এবং অপর পাশের কথা খুবই ক্লিয়ারলি শোনা যায়, কোনো কল ড্রপ বা নেটওয়ার্ক লসের ইস্যুসই নাই। আবারও যেহেতু ইস্যুসের কথা বলছি, ফোনটির ওয়াইফাইতেও কোনো ইস্যুস নাই। ওভার দ্য ওয়াইফাই খুবই ফাস্ট, যে কোনো কিছু ডাউনলোড হয়ে যায়, যে ব্যাপারটি এতদিন পরে এসেও খুবই ইমপ্রেসিভ। এখন স্যামসাং ইন ফিউচারে কোনো আপডেট দিয়ে অ্যাপটা আপ না করলেই হয়। এখন ফোনটির সবচেয়ে ইমপ্রেসিভ পার্ট, ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। সিম্পলি আমরা একটা কথাই বলতে চাই, দিস ডিসপ্লে ইজ গর্জিয়াস। এই প্যানেলটিতে বা ডিসপ্লেটিতে যে কোনো কন্টেন্ট দেখতে খুবই জোস লাগে। ডিসপ্লেটি কালার অ্যাকুরেট, পাঞ্চি আর ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। ব্ল্যাকসগুলো খুবই ডিপ। সব কিছু মিলিয়ে এই ডিসপ্লেতে যে কোনো কিছু এনজয় করা যায়। এই 3 বছর আগে ডিসপ্লে প্যানেলের ফোনটি এখনকার দিনের ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের সাথে কম্পেয়ার করার মতো। মুভি দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, যে কোনো কিছু দেখে ইমপ্রেসিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর স্যামসাংয়ের ডিসপ্লে প্যানেলগুলো তো ওয়ার্ল্ডের বেস্টই হয়ে থাকে, এই ব্যাপারে তো কোনো আর্গুমেন্টই নাই স্টিল নাও। আর হায়ার রিফ্রেশ রেটের জন্য তো ডিসপ্লেটা আরও বেশি স্মুথ। স্পিকিং অফ স্মুথ, এখন S23 প্লাসের বেস্ট পার্ট উইচ ইজ পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। সিম্পলি স্টিল নাও পারফরমেন্স স্মুথ। পারফরমেন্সের দিক থেকে ফোনটি বিস্ট। আমরা লিটারেলি হেভি ইউজার, আমাদের ইউজ ফোনের উপর দিয়ে ঝড় যাওয়ার মতো, তারপরও পারফরমেন্সে তেমন কোনো ইফেক্ট পড়ে নাই। 3 বছর পরে সব পারফরমেন্স স্টিল লাইক নিউ। সুইচিং বিটুইন অ্যাপস হোক, সোশ্যাল মিডিয়া ইউজিং হোক, মাল্টিটাস্কিং হোক অর গেমিং হোক, সব কিছুতেই স্মুথ। বিশেষ করে গেমিংটা, গেম প্লে রিয়েলি স্মুথ। এনজয় দ্য গেম প্লে। আচ্ছা, ফোনটি হেভি ইউজের সেশনের পর কিছুটা গরম হয়। অসহনীয় পর্যায়ের গরম হয় না, বাট স্টিল ইটস হিটস আপ। আবার কিছুক্ষণ পরে অটোমেটিক কুল ডাউন হয়ে যায়। ব্যাক কভার ইউজ করলে এই হিটটা খুব একটা বেশি ফিল হয় না, যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। এখন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ক্যামেরাটা 2023 সালের সেরা ক্যামেরা ফোন ছিল। এখনও ডিভাইসটির ক্যামেরাটা টপ নচ। এতদিন পরে সব পিকচার্স আর ভিডিওসে কোনো ডাউনগ্রেড নাই। এখনও পিকচার্সগুলা শার্প, ডিটেলড, কালার অ্যাকুরেট, ডাইনামিক রেঞ্জ ভালো, সব কিছুই অন পয়েন্ট। পিকচার্সগুলো থেকে রেডি টু আপলোড ইন সোশ্যাল মিডিয়া টাইপ পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়, যেটা ইনসেন 2-3 বছর আগের স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। ফোনটির ক্যামেরা এখনকার দিনের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে নেক টু নেক কম্পেয়ারেবল। নাও লেটস টক অ্যাবাউট এমন একটি জিনিস যেটি স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর হিস্টোরিকে ফরএভার চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে ওয়ান ইউআই। স্যামসাংয়ের ওয়ান ইউআই ইন্ট্রোডিউস করার পরই স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর পুরো গেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে ইউআইটা ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ
আর লটস অফ কাস্টমাইজেশনের অপশনস বা ফিচার্স থাকছে, যেটা ইউজাররা বা স্যামসাং লাভার্সরা খুবই লাইক করেছে। এখন শেষে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। দিস ইজ দ্য বেস্ট সিম্পল লুকিং স্মার্টফোন এভার। ফোনটির ডিজাইনটি অনেক বেশি ক্লাসিক আর সিম্পল, কোনো ফাঙ্কি টাইপের ডিজাইন না, আর ইনটু দ্য ফেস টাইপের ডিজাইন না। ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজার্সরা সিম্পল টাইপের ডিজাইনই লাইক করে থাকেন, কজ ইটস ক্লাসিক। এখন S23 প্লাসকে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্টের কথা বললে, এতদিন পরে দিস ফোন গোয়িং স্টিল স্ট্রং। স্মার্টফোনটি আরও 3 থেকে 4 বছর ভালোভাবে চলবে, যদি না স্যামসাং নতুন কোনো আপডেট দিয়ে এফটাপ না করে ফেলে। আপনারা যদি বর্তমানে কম প্রাইসে S23 প্লাসটা ইউজড ডিভাইস হিসাবে কিনতে চান, অবশ্যই নিতে পারেন। সো গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।